হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে ক্লার্কশিপ 2019 সালে যে অঙ্ক কোশ্চেনগুলো এসেছিল সেখান থেকে কিছু অঙ্ক করাবো। ক্লাস 1-এ ডাব্লিউপি লেডি কনস্টেবল 2023 সালে যে এক্সামটি হয়েছিল সেখানে যে অঙ্ক এসেছিল সেখান থেকে কিছু অঙ্ক করিয়েছি। তোমরা ওটা যদি দেখে না থাকো তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিও। তাহলে আজকে ক্লার্কশিপ 2019-এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন আছে A/B সমান 2:3, A/B সমান 2:3। তারপর কি আছে B/C সমান সমান 4:5। তারপর কি আছে C/D সমান সমান 3:7। কি জানতে চেয়েছে? বলছে A/B/C/D এর মান কত হবে। অনুপাত সমানুপাত থেকে অঙ্ক এসেছে। অনুপাত সমানুপাতের যদি ধারণা না থাকে চ্যানেলে দেখবে অনুপাত সমানুপাতের দুটি ক্লাস করানো আছে, সেই ক্লাসগুলো দেখে নিও। তাহলে এই অঙ্কগুলো, এই প্র্যাকটিস ক্লাসগুলো দেখতে সুবিধা হবে। ঠিক আছে, যাদের মোটামুটি বেসিক ক্লিয়ার আছে তাদের জন্য এই প্র্যাকটিস ক্লাসগুলো। দেখো তোমাদের সামনে যেহেতু অনেকগুলো এক্সাম আছে, ডাব্লিউপি, ক্লার্কশিপ, এছাড়া সামনে তোমাদের রেলের ভ্যাকেন্সি বের হবে, রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি সমস্ত পরীক্ষাতে খুবই উপকার হবে। তাহলে A/B 2:3, B/C 4:5 এবং C/D 3:7 কি করবে? আমি একটি প্রসেস বলছি, সেই প্রসেসে অঙ্ক করবে, অনেক সময় কম লাগবে। A/B সমান সমান কত আছে 2:3। তারপর কত আছে B/C। এই B/Cটা বিটা B এর নিচে লিখবে, তারপর C লিখবে সমান সমান 4:5 আছে, এটা A এটা B, তাহলে B এর নিচে 4:5 লিখবে। ঠিক আছে, উপরে যেহেতু এখানে ফাঁকা পড়লো তাই এটা কত দিয়ে শেষ হয়ে 3 দিয়ে শেষ হয়ে তাই 3 দেবে। বাদিকে যেহেতু ফাঁকা পড়লো তাই এটা কত আছে 4, তাই এখানে 4 হবে। ঠিক আছে, তারপর কি লিখবো C/D, C এর নিচে C লিখবো, D সমান সমান এখানেও C এর নিচে লিখবো, C মানে কত 3, তাহলে এটা A B এটা C, তাহলে 3:7। ঠিক আছে, বাদিকে যেহেতু ফাঁকা পড়লো তাই 3:3, আর এইদিকে কত হবে 5, আর এই দিকে কত হবে 3। ঠিক আছে, এবার কার মান বের হবে A/B/C/D। এবার এগুলো পরপর গুণ করে দিতে হবে। 4 দুগুণে 8, 3 আটা 24, 3 4 12, 3 12 36, 36, 3 5 15, 3 15 45, 45, 3 5 15, 7 15 কত 7 15 105। ঠিক আছে, এবার দেখো লঘিষ্ঠ করা যায় কিনা। 3 দিয়ে ভাগ দেবে সবাইকে, 3 8 24, 3 12 36, 3 15 45, 3 3 9, 3 5 15, আর ভাগ যাবে না। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 8:12:15:35, এটাই উত্তর। তাহলে অপশন এ যেটা আছে 8:12:15:35 এটাই সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে, স্থির জলে নৌকার বেগ কত? তাহলে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে যায় 9 কিমি, স্রোতের প্রতিকূলে যায় 9 কিমি, কত ঘন্টায়? 3 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত যাবে সেটা বের করতে হবে। 3 ঘন্টায় যায় 9 কিমি, অর্থাৎ 1 ঘন্টায় যাবে 3 কিমি। তাহলে 3 কিমি পার আওয়ার হবে প্রতিকূলে গতিবেগ, অর্থাৎ আপস্ট্রিম। এটা ঠিক আছে, আপস্ট্রিম মানে প্রতিকূলে গতিবেগ। তারপর কি বলেছে? এবং অনুকূলে যেতে পারে 18 কিমি যেতে পারে। 3 ঘন্টায় কত কিমি যেতে পারে? 18 কিমি। তাহলে 1 ঘন্টায় যাবে 6 কিমি। এটা হলো অনুকূলে নৌকার গতিবেগ, তাহলে এটা হচ্ছে ডাউন স্ট্রিম।
অর্থাৎ স্রোতের দিকে এবং স্রোতের বিপরীতে যায় 3 কিমি। এবার কি জানতে চাই, বলছে স্থির জলে নৌকার বেগ কত হবে, অর্থাৎ বোটের গতিবেগ কত হবে। আগের যে ক্লাসটি করিয়েছি ডাব্লিউপি লেডি কনস্টেবল 2023-এ, মানে ক্লাস 1 যেটা আছে, সেখানেও মানে এই স্রোতের প্রতিকূলে এবং অনুকূলের কনসেপ্টে একটা কোশ্চেন ছিল, নৌকা এবং স্রোতের অঙ্কগুলো। অতএব বোঝা যাচ্ছে যে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে বোটের গতিবেগ অর্থাৎ নৌকার গতিবেগ কিভাবে বের করে, ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2, মানে প্রতিকূলে গতিবেগের সাথে অনুকূলে গতিবেগ যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার গতিবেগ বের হয়। আর যদি স্রোতের গতিবেগ জানতে চাইতো তাহলে ডাউন স্ট্রিমের সঙ্গে আপস্ট্রিম বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হতো, তাহলে স্রোতের গতিবেগ বের হবে। ঠিক আছে, তাহলে বোটের গতিবেগ কত হবে, 6 এবং 3, 6 যোগ 3 বাই 2, তাহলে 9 বাই 2 সমান সমান 4.5 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 4.5 কিমি প্রতি ঘন্টায়। এটা হচ্ছে নৌকার গতিবেগ। পরবর্তী কোশ্চেন দেখো, ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের কোন ধরনের অঙ্ক লাগে সেটা কমেন্ট করে জানিও, আমি সেইভাবে অঙ্ক ক্লাস নিয়ে আসবো। তোমাদের বলতে হবে যে এইভাবে ক্লাস করাও বা করান, আমি সেইভাবে ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে, তোমাদের বলতে হবে, তাছাড়া আমি বুঝবো কি করে যে তোমাদের এই ধরনের ক্লাস লাগে। তারপর পরে কোশ্চেন কি আছে, একটি চৌবাচ্চায় 2টি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ হয়। 2টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত ঘন্টায়। একদম ইজি অঙ্ক। প্রথম নল দিয়ে কত ঘন্টায় পূর্ণ হয়, 9 ঘন্টায় পূর্ণ হয়, এবং দ্বিতীয় নল দিয়ে কত ঘন্টায় পূর্ণ হয়, 12 ঘন্টায় পূর্ণ হয়। ঠিক আছে, এবার বলছে 2টি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। এই ধরনের অঙ্ক কি করবে, এই যে পৃথক পৃথকভাবে ভর্তি হয় তাদের একসঙ্গে প্রথমে লসাগু করবে। 9 আর 12 লসাগু কত হয়, 12 দুগুণে 24, 3 12 36, অর্থাৎ 36 লসাগু হচ্ছে। লসাগু 9 আর 12 লসাগু করে দেখবে 36 হবে। এইবার প্রথম নল 9 ঘন্টায়, এটা হলো মোট অংশ বা টোটাল ক্যাপাসিটি, অর্থাৎ চৌবাচ্চাটিতে 36 লিটার জল ধরে, এটা মোট অংশ। এবার 9 ঘন্টায় পূর্ণ হয় 36 অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় 4 অংশ, 4 নং 36, অর্থাৎ এটা এফিসিয়েন্সি বের হলো। ঠিক আছে, প্রথম নলের মানে কার্য দক্ষতা কতটুকু আছে। 9 ঘন্টায় যদি 36 অংশ পূর্ণ হয়, 1 ঘন্টায় পূর্ণ হবে 4 অংশ, এবং দ্বিতীয় নল দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, 3 12 36, 3 অংশ। ঠিক আছে, তাহলে দুটি নল একসঙ্গে 1 ঘন্টায় পূর্ণ করে 4 যোগ 3 সমান সমান 7 অংশ 1 ঘন্টায় পূর্ণ করে, তাহলে 36 অংশ ভরতে কত সময় লাগবে। তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে, 1 ঘন্টায় 7 অংশ করে, তাহলে 36 অংশ কত সময় করবে, অর্থাৎ 7 দিয়ে ভাগ করতে হবে, 5 7 35, 1 7, এত ঘন্টা। ঠিক আছে, অর্থাৎ এখানে কি বের করলাম, টাইম বের করার সূত্র, টোটাল ক্যাপাসিটিকে এফিসিয়েন্সিতে ভাগ করতে হয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অপশন এ 5 সমস্ত 1/7 ঘন্টা।